আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের আরেকটি প্রশ্নের সমাধান। প্রশ্নটি ছিল, যদি এল অফ ফাংশন অফ টি ইকুয়াল ফাংশন অফ এস এবং জি অফ টি ইকুয়াল ফাংশন অফ টি মাইনাস এ যখন টি গ্রেটার দেন এ এবং 0 যখন টি লেস দেন এ হয়, তবে দেখাও যে এল অফ জি অফ টি সমান ই ইনভার্স এস ইন্টু ফাংশন অফ এস। তাহলে এটার প্রমাণ দেখা যাক। তো শুরুতে আমাদের দেওয়া আছে এল অফ ফাংশন অফ টি ইকুয়াল ফাংশন অফ এস। তো আমরা লিখতে পারি এখানে এল অফ ফাংশন অফ টি সমান ফাংশন অফ এস। তো আমরা জানি ল্যাপ্লাসকে আমরা ফাংশন অফ এস দ্বারা প্রকাশ করা যায়। তাহলে অতএব আমরা লিখতে পারি এখানে আমরা অতএব ল্যাপ্লাস রূপান্তরের সূত্র অনুসারে আমরা কি দেখেছিলাম যে এল অফ ফাংশন অফ টি সমান 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স এস টি ফাংশন অফ টি ডিটি সমান ফাংশন অফ এস। আমরা এটা ল্যাপ্লাস রূপান্তরের সূত্রে দেখেছিলাম। তো অর্থাৎ আমরা এফ ফাংশনের ল্যাপ্লাস করার জন্য আমরা শুরুতে কি লিখতে হয়, 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স এস টি ফাংশন অফ টি ডিটি। আর এটার সমাধান কি লেখা যায়, ফাংশন অফ এস লেখা যায়। কেন এস লেখা যায়? তো আমি আগের ভিডিওতে ওগুলো বলেছিলাম, তোমরা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা কেন এখানে ফাংশন অফ এস ব্যবহার করা হয় বা এটার সমাধান ফাংশন অফ এস দিয়ে আসে। তাহলে দেখা যাক এখন আমরা এটার ধাপে ধাপে প্রমাণগুলো করবো। এখানে এখন আমরা মূলত ল্যাপ্লাস অফ জিটি এটাকে আমরা সমাধান করব। তাহলে এটা আমরা ল্যাপ্লাস ফর্ম দেখব আমরা, যে এল অফ জি অফ টি এর ল্যাপ্লাস ফর্ম আমরা জানি। যে কোনো ল্যাপ্লাস রূপান্তরের সূত্রে আমরা দেখেছিলাম এটাকে আমরাকে 0 থেকে ইনফিনিটি নিতে হবে এবং ই ইনভার্স এস টি লিখতে হয়, যেহেতু ফাংশন জি অফ টি ছিল এখানে আমরা লিখব আমরা জি অফ টি ডিটি। তাহলে এখন আমরা জি অফ টি এর মান এখানে বসাবো। তো আমাদের জি অফ টি এর মান ছিল আমাদের দুইটা, একটা ছিল ফাংশন অফ টি মাইনাস এ 0 যখন টি গ্রেটার দেন এ, 0 ছিল যখন টি লেস দেন এ ছিল আমাদের। এটাকে বোঝার জন্য আমরা যদি দেখি ফাংশনটা দেখি আমরা, আসলে দেখো টি এর মান দুইটা, আমরা যেটা সংখ্যা রেখে প্রকাশ করি আমরা, তো আমরা যেখানে টি এর মান একটা এ হবে এর চেয়ে বড় হবে, তাহলে আমাদের এখানে যে ফাংশনটা মান টি এর মান যে এ হয় তাহলে এর চেয়ে বড় হবে, বড় হলে আমরা জানি ডান দিকে যাবে, ডান দিকে গেলে কত পর্যন্ত যাবে আমরা জানি না, এটা ইনফিনিটি ধরলাম। তো এটা আমার কখন হচ্ছে, যখন আমাদের টি গ্রেটার দেন এ হচ্ছে আমাদের। এরপর আমাদের 0 হবে যখন টি এর মানটা আমাদের এর চেয়ে কত হবে, ছোট হবে। তা টির মানটা এর চেয়ে ছোট মানে আমরা জানি এটা কোন দিকে যায়, বাম দিকে যায়। আর বাম দিকে আমরা জানি কত পর্যন্ত যাবে জানি না, তাহলে এটা আমাদের হতে পারে মাইনাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে এখানে আমাদের। তো এটা কখন হবে বলো তো আমাদের, যখন আমরা টি লেস দ্যান এ হবে আমাদের। তাহলে এটা হলো আমাদের টি এর সংখ্যা রেখা। তো এখন যদি আমরা দেখি আমরা এইখানে আমাদের কোথাও না কোথাও 0 আছে, তো 0 আমাদের অবশ্যই যদি এটা পজিটিভ মান, এর একটা তো মান কমপক্ষে আছে বড় মান, তাহলে আমার 0 আমাদের হতে পারে এই জায়গায়, যে কোনো এক জায়গায় 0 হইতে পারে আমাদের এখানে। তাহলে আমাদের একটা সীমা হবে 0 থেকে এ, আর হলো এ থেকে ইনফিনিটি। তো 0 থেকে অর্থাৎ এর মানটা আমাদের কোন দিকে যাচ্ছে, আমাদের বাম দিকে যাচ্ছে। বাম দিকে গেলে আমাদের কোন মানটা 0 হয়ে যাচ্ছে, কারণ আমাদের এটা শর্ত ছিল টি লেস দ্যান এর জন্য ছিল। তাহলে এখন আমরা এই ফাংশনটাকে লিখতে পারি আমরা 0 থেকে এ না হয়ে এখানে আমাদের হয়ে যাবে কি বলতো, 0 থেকে এ হয়ে যাবে আমাদের। তাহলে লিখতে পারি 0 থেকে এ, এবং 0 থেকে এ এর জন্য ফাংশন আমরা কোনটা পাবো এখানে আমরা দেখো। তো 0 থেকে এ যদি হয় আমাদের, তাহলে অবশ্যই এটা আমাদের বাম দিকে যাচ্ছে, মানে মানটা ছোট হয়ে যাচ্ছে। ছোটোর জন্য আমরা দেখছিলাম ফাংশনটা 0 দেখছিলাম এখানে আমরা। তো 0 থেকে এ জি অফ, আগে টি লেখি এখানে নেই আমরা, ই ইনভার্স এস টি জিটি ডিটি প্লাস
এখন আমরা আরেকটা ফাংশন পাবো, এখানে আমরা সীমা পাবো এ থেকে ইনফিনিটি, অর্থাৎ একবার আমরা 0 এবং এর মধ্যে নিতে হবে এবং এ থেকে ইনফিনিটির মধ্যে আমাদের ফাংশনটা নিতে হবে। তাহলে এখন পাবো আমরা এ থেকে ইনফিনিটি, অর্থাৎ এখন মানটা আমাদের বাড়তেছে। তো বাড়তেছে আমার কোন মানে দেখো তো, টি এর মানটা আমাদের এই ফাংশনে বাড়তেছে আমাদের। তাই লিখতে পারবো এখানে আমরা জি অফ টি, এখানে ই ইনভার্স এস টি জি অফ টি ডিটি। এখন আমরা যেটা বললাম দেখো 0 থেকে এ ই ইনভার্স এস টি জি অফ টি। এখন জি অফ টি বলতে তো কোন ফাংশনটা হবে দেখো, যেহেতু আমরা দেখছি 0 থেকে এ হলো আমাদের দেখো মানটা, এর মানটা আমাদের কোন দিকে যাচ্ছে, আমাদের এই মানটা আমাদের বাম দিকে যাচ্ছে। আর বাম দিকের জন্য আমাদের ফাংশনটা ছিল কোনটা, আমাদের টি লেস দেন এ, অর্থাৎ যখন 0 ছিল, কারণ অর্থাৎ আমাদের টি এর মানটা কমতেছে আমাদের এই ফাংশনে আমাদের টি অফ এ, এই শর্তে টি লেস দেন এ, এই শর্তে। তাহলে এই শর্তে ফাংশনের মান ছিল কত, আমাদের 0 ছিল। তাহলে এখানে লিখতে পারি ইন্টু 0 ডিটি ডিটি প্লাস এ ইনফিনিটি ই ইনভার্স এস টি জিটি। আমাদের এই জি অফ টি ফাংশন এখান থেকে আমাদের হয়ে যাবে কতবার, ফাংশন অফ টি মাইনাস এ, কারণ আমাদের এই এ থেকে ইনফিনিটি এটা মানটা আমাদের বেড়েছিল। তাহলে বেড়েছিল কোন ফাংশন, আমাদের এই শর্তে বেড়েছিল। তো এই শর্তটা ছিল আমাদের দেখো ফাংশন অফ টি মাইনাস এ। তাহলে এটাকে আমি লিখতে পারি ফাংশন অফ টি মাইনাস এ ডিটি। আশা করি তোমরা এই জায়গাটুকু বুঝতে পেরেছো। এখন আমরা দেখব 0 দিয়ে কোনো কিছু গুণ করলে এটা সম্পূর্ণ ফাংশন আমাদের 0 হয়ে যাবে। তাহলে এটা আমাদের 0 হয়ে গেল, এটাকে আমাদের লেখার প্রয়োজন নাই। তাহলে এখন আমরা পাইলাম এ থেকে ইনফিনিটি ই ইনভার্স এস টি, সরি এটা ছিল জি অফ টি, ছিল জি অফ টি মাইনাস এ ডিটি। এখন আমরা টি মাইনাস এ এই ফাংশনটাকে আমরা ধরে নেব এখানে আমরা। তাহলে আমরা লিখব ধরি টি মাইনাস এ, আমরা এটাকে ইউ ধরলাম। তাহলে এখানে আমরা টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে ডি ডিটি টি মাইনাস এ ডি ডিটি ইউ। তাহলে আমরা জানি ডি ডিটি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি এর মান কত হয়ে যায়, আমরা জানি পাওয়ার বেস ওয়ানলেস, অর্থাৎ আমরা জানি ডি অফ এক্স এর মান হলো 1, অর্থাৎ ডি অফ ডিটি টি এর মান হবে আমাদের কত 1 হয়ে যাবে, কারণ যদি আমরা টি এর সাপেক্ষে করতেছি এখানে টি আছে, তাহলে এটা আমার 1 হয়ে গেল। মাইনাস ডিডি এ তো ধ্রুবক করলে আমাদের কি 0 হয়ে যায়। আর যদি আমরা টি এর সাপেক্ষে ইউকে করতেছি তাহলে এটা আমাদের কী হয়ে যাবে ডিউ বাই ডিটি। তাহলে এখন যদি এটাকে আমরা আর গুণন দিই তাহলে ডিটি ইকুয়াল হলে আমাদের এখানে ডিউ। এখন কি করতে হবে আমাদের, আমরা জানি ফাংশন ধরলে আমাদের ফাংশনের সীমাটাকেও চেঞ্জ করতে হয়। তো সীমাটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কী দ্বারা দেখো, আচ্ছা আমার এখানে সীমাটা মান হবে কি টি এবং ইউ। তাহলে এখানে টি ধরলাম, এখানে ইউ। তো আমাদের টি এর জন্য ছিল আমাদের এ থেকে ইনফিনিটি ছিল, তাহলে একটা এ আর একটা হলো ইনফিনিটি। তাহলে এখন যদি আমরা টি এর মান এখানে এ ধরি এখানে আমরা, তাহলে এ মাইনাস এ, তাহলে 0 হয়ে গেল। তাহলে ইউ এর মানটা হলো আমাদের 0 হয়ে গেল। এখন ইনফিনিটি যদি ধরি আমরা টি এর মানটা, ইনফিনিটি ধরলে আমাদের কী হবে ইনফিনিটি মাইনাস এ বাদ দিলে আমরা কি হয় এটা ইনফিনিটি পেয়ে যাব। আসলে এটাকে আমরা কেন ধরলাম, যেহেতু আমরা ল্যাপ্লাস রূপান্তর শুধু দেখছিলাম আমাদের করতে হয় 0 থেকে ইনফিনিটি করতে হয়, কিন্তু আমাদের এখানে আছে এ থেকে ইনফিনিটি। এখানে আমাদের 0 আনার জন্য আমরা ফাংশনটাকে ধরলাম, ইউ ধরে আমরা এটাকে দেখো 0 এসে গেছে এর মান আমাদের। তাহলে এখন আমরা যা হবে তা হলো এর জন্য আমরা পাইলাম কত 0 আর ইনফিনিটির জন্য পাইছি আমরা ইনফিনিটি পেয়ে গেছি আমরা ইনফিনিটি ই ইনভার্স। দেখবো আমরা এস এর আমরা কি লিখতে পারি, এস লিখতে পারি টি এর মান যেখান থেকে বার করে দিলে আমাদের হয়ে যাবে কি ইউ মাইনাস এদিকে হয়ে গেলে প্লাস হবে, অর্থাৎ ইউ প্লাস এ পাবো এখানে আমরা। তো লিখব ইউ প্লাস এ ইন্টু জি টি মাইনাস এ। এটার জন্য পাবো দেখো আমরা টি মাইনাস একে আমরা কি ধরছি ইউ ধরছি এখানে আমরা। তাহলে এটাকে আমরা লিখতে পারবো জি অফ ইউ লিখতে পারবো এখানে আমরা জি অফ ইউ ডিটি পরিবর্তন লিখতে পারি আমরা ডি অফ ডিউ। এটাকে আমরা
লিখতে পারি এইভাবে আমরা। আশা করি তোমরা এই জায়গাটুকু বুঝতে পেরেছো। এই জায়গাটুকু আমার ছিল, এখানে ছিল জি ছিল না ফাংশন টি মাইনাস এ, কারণ আমাদের ফাংশনে ছিল আমাদের টি মাইনাস এ। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ফাংশন টি মাইনাস এ, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে ফাংশন, অর্থাৎ এফ হয়ে যাচ্ছে আমাদের, এটা আমাদের হয়ে যাচ্ছে এফ ফাংশন হয়ে যাচ্ছে আমাদের এটা। তাহলে এখন আমরা দেখব আসলে এটা আমরা কার সাপেক্ষে করতেছি, আমরা ল্যাপ্লাস ইউ এর সাপেক্ষে। কারণ আমাদের কেমনে বুঝবো এখানে আমরা, কারণ আমরা যে ল্যাপ্লাসের সূত্রটা দেখি এখানে আমরা, এই যে ডিটির এখানে টি ছিল, এখানে আমার ছিল ই ইনভার্স এস টি, অর্থাৎ আমরা এটা আমরা টি এর সাপেক্ষে আমরা এটা ল্যাপ্লাস রূপান্তর করেছিলাম বা ইন্টিগ্রেশন করেছিলাম আমাদের। তাহলে দেখো আমাদের এইটা এখানে টি এর যত ইউ আছে, তাহলে আমরা ইউ এর সাপেক্ষে করব। তাহলে আমরা ল্যাপ্লাসের সূত্র দেখছিলাম কি, যে ল্যাপ্লাস অফ ফাংশন অফ টি 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স এস টি ইন্টু ফাংশন অফ টি ডিটি সমান, এটাকে আমরা লিখতে পারি ফাংশন অফ এস লিখতে পারি এখানে আমরা। তো আমরা এটাকে যদি তুলনা করে তাহলে দেখতে পাবো এখানে আমরা যে দেখো 0 থেকে ইনফিনিটি আমাদের আছে এখানে আমাদের ই ইনভার্সও আছে আমাদের, এবং এটাকে আমরা কী করবো ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো এখানে আমরা। তাহলে আমরা যদি এটা ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে দেখো আমাদের ইউটা কিন্তু আমাদের আলাদা করতে হবে আমাদেরকে। তাহলে এখন আমরা কী করব, ইউটা এখানে আমরা আলাদা করবো এখানে আমরা। তাহলে 0 থেকে ইনফিনিটি, তাহলে আমরা লিখতে পারি ই মাইনাস, এটা আমরা গুণ করে দিই আমরা, এস ইউ মাইনাসে প্লাস মাইনাস কী হয়ে যায় এস ফাংশন অফ ইউ ডিউ সমান 0 থেকে ইনফিনিটি, আমরা পাওয়ারটাকে আলাদা করে দেব। তাহলে ই ইনভার্স এস ইউ ইন্টু ই ইনভার্স এস ফাংশন অফ ইউ ডিউ, অর্থাৎ আমরা জানি গুণের পাওয়ার যোগ হয়ে যায়, এটা আমরা যদি ই নেই নেওয়ার পর যোগ করি আমাদের এই যে জিনিসটাই আসবে আবারও। তাহলে এখন আমরা এটাকে কী করবো, আমরা ইউ এর সাপেক্ষে এটাকে আমরা করবো ইন্টিগ্রেশন করবো আমরা। তো ইউ এর সাপেক্ষে যে করি আমরা, দেখা যাচ্ছে আমার ধ্রুবক মান আমাদের কী আছে আমাদের এখানে, দেখো আমরা দেখো এখানেও ইউ আছে, এই জায়গায় আমাদের কোথাও ইউ নাই, তার মানে আমাদের এই রাশিটা আমাদের ধ্রুবক, আর আমার ধ্রুবক রাশিকে আমরা সামনে রাখতে পারি এখানে আমরা। তাহলে এটাকে যদি আমি সামনে রাখি তাহলে আমাদের হচ্ছে ই ইনভার্স এ এস 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স এস ইউ, এটা তো আমার ধ্রুবক নিয়ে নিয়েছি আমরা, ফাংশন অফ ইউ ডিউ। আশা করি তোমরা এই জায়গাটুকু বুঝতে পেরেছো। এরপরও না বুঝলে তোমরা অবশ্যই জানাবা, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখন তাহলে আমরা কি করতে পারি দেখো, তাহলে আমাদের ই ইনভার্স এস ইন্টু এইটাকে আমরা লিখতে পারি ফাংশন অফ এস লিখতে পারি। কেন ফাংশন অফ এস লিখতে পারি দেখো, কারণ আমাদের 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স এস ইউ ফাংশন অফ ইউ ডিউ, এটাকে আমরা ইউ এর সাপেক্ষে করতেছি এখানে আমরা ইন্টিগ্রেশন করতেছি আমরা কার সাপেক্ষে বলো তো, ইউ এর সাপেক্ষে। তাহলে ইউ এর সাপেক্ষে করলে অর্থাৎ তোমরা যে এটা দেখো আমরা, তোমরা যেটা দেখো যে ই ইনভার্স এস টি ফাংশন অফ টি ডিটি, তাহলে এখানে আমরা লিখবো ফাংশন অফ এস, কারণ আমার টি এর শখ ছিল এস ছিল আমাদের, অর্থাৎ এখানে আমরা টি বলতে আমাদের ইউ সাপেক্ষে করতেছি, তাহলে ইউ এর জায়গায় কী ছিল এস ছিল, তাহলে এটাকে আমরা লিখতে পারি ফাংশন অফ এস। তাহলে এটাই ছিল আমাদের প্রশ্নের সমাধান, অথবা লিখতে পারি এল অফ জি টি ই ইনভার্স এস ফাংশন অফ এস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।